সাইন থিটা আর কস থিটা রেশিও থেকে কি পাওয়া যায় দেখা যাক। সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, দিস ইজ, এর থেকে আমরা পাই ওপি বাই ওয়েন, ওপি বাই ওয়েন ইকুয়াল টু ট্যান থিটা, অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা। এবার নেওয়া যাক cos theta by sin theta, that is reciprocal of cos theta sin theta, cos theta sin theta অর্থাৎ cos theta by sin theta, cos theta by sin theta এখানে পাওয়া যাবে cot theta, ON by OP, ON by OP মানে cot theta, অর্থাৎ cos theta by sin theta হলো cot theta। এবার দেখা যাক আমরা cosec theta আর sec theta রেশিও থেকে কি পাই। cosec theta sec theta, cosec theta equal to this and sec theta equal to this, এরা ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পর ON by OP থাকে, ON by OP equal to cot theta, অর্থাৎ cosec theta by sec theta, cosec theta by sec theta equal to cot theta। এদের রেসিপ্রোকাল নেওয়া যাক, অর্থাৎ sec theta by cosec theta, sec theta equal to this and cosec theta equal to this, they will cancel each other, PN cancel out, OP by ON, OP by ON equal to tan theta, OP by ON equal to tan theta। এবার দেখা যাক tan theta into cot theta কত হয়। tan theta equal to OP by ON and cot theta equal to ON by OP, they will cancel each other and it will be 1, এরা নিজেদেরকে ক্যান্সেল করে এক হবে, অর্থাৎ tan theta into cot theta equal to 1। শুধু এরাই এক নয়, sin theta cosec theta, sin theta into cosec theta equal to 1 হবে, আবার cos theta into sec theta সেটাও equal to 1 হবে, অর্থাৎ এগুলো এর সঙ্গে যুক্ত হবে। আজ আমরা ইলাস্ট্রেশনে যাব, কিছু অঙ্ক করে আমরা বুঝবো এগুলো কেমন করে এগুলো ইমপ্লিমেন্টেশন হয়, হাউ দে আর ইমপ্লিমেন্টেড। নাও উইল সি। সমদীপ বন্ধ করে ঠিক করে দিও, আপনি বোঝাতে তো মুছে দেবো। জোরে বলবেন, কথাগুলো জোরে বলবেন। এখানে আমাদের বের করতে হবে সাইন এ, সাইন এ বেস অ্যাঙ্গেল এ, তাহলে ফিগারটা এমন হবে, this will be A, base angle A, base angle C, base angle A when it is A, it is B, এটা B হবে, এটা C, এটা হলো 4, এটা হলো 3। বের করতে গেলে আগে আমাদের হাইপোটেনুস অর্থাৎ অতিভুজ হাইপোটেনুসটাকে বের করতে হবে। AC equal to, from Pythagoras theorem, AC equal to root over of AB square plus BC square equal to root over of AB square equal to 3 square plus 4 square equal to root over of 9 plus 16 is equal to root over of 25 equal to 5. Therefore AC equal to 5, AC equal to 5, AC equal to 5. Now sin A, sin A
অর্থাৎ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস, লম্ব বাই অতিভুজ, এই অ্যাঙ্গেল এ, বেস অ্যাঙ্গেল এ যখন, তখন পারপেন্ডিকুলার বা লম্ব হচ্ছে 4 ইউনিট, hypotenuse 5. This is number 1. Number 2, cos A. Cos A equal to base by hypotenuse, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। ভূমি হলো 3 ইউনিট, এটা হলো 5 ইউনিট, 3/5। খুবই সহজ, শুধু যদি আমরা ওই সামান্য একটু জিনিস মনে রাখি তাহলে আমরা অনায়াসে এগুলো করতে পারবো। ফর্মুলাগুলো আমাদের এইভাবেই ব্যবহার করা হবে। নাম্বার 3, cot A equal to hypotenuse by perpendicular, that is অতিভুজ বাই পারপেন্ডিকুলার মানে লম্ব, অর্থাৎ অতিভুজের ক্ষেত্রে হলো 5, আর cot A যখন বেস অ্যাঙ্গেল A তখন পারপেন্ডিকুলার হচ্ছে 4। এবার আছে আমাদের sec C, অর্থাৎ এখানে বেস অ্যাঙ্গেল C, এখানে বেস অ্যাঙ্গেল, যখন বেস অ্যাঙ্গেল এখানে তখন আমাদের sec C equal to হচ্ছে হাইপোটেনুস বাই বেস, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। অতিভুজ 5 এবং ভূমি হলো 4। sec C যখন, তখন অতিভুজ বাই ভূমি, হাইপোটেনুস বাই বেস, এরকম। এরপর আছে cosec C equal to hypotenuse by perpendicular, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। অতিভুজ একই থাকছে 5 আর C লম্ব হচ্ছে 3, 5/3। আর tan C equal to perpendicular বাই বেস, পারপেন্ডিকুলার লম্ব বাই ভূমি, ভূমিষ্ঠ কোণ আমাদের C যখন, তখন এটা পারপেন্ডিকুলার 3 এবং বেস হলো 4। এই তো খুব সহজেই এগুলো আমরা বের করতে পারলাম। একটু শক্ত দেখা যাক, নাম্বার 4 একটা কোশ্চেন দেখা যাক এবারে। ফিগারটা দেখা যাক। Five unit. Sorry. 5 unit up to this. Not that. Five, and from here it is 16. 16 from here to there. It is 13. B, C, A. We have to find out B. This is 13, this is 5. 5. From here to this is 5.
So let it be named as D. AD equal to root over of AB square minus BD square equal to root over of 13 square minus 5 square is equal to 169 minus 25 equal to, it is 144. 144 equal to, this is 12. This is 12. AD equal to 12 unit. Now sin B. Sin angle B, this base B. Sin B equal to perpendicular by hypotenuse. Perpendicular by hypotenuse. লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এক্ষেত্রে লম্ব হলো p equal to 12 is 13. 12 by 13. 12 লম্ব আর অতিভুজ 13. অতিভুজ 13. Next tan C. Tan C বার করতে গেলে এই অ্যাঙ্গেলটা tan C equal to perpendicular by base. এখানে perpendicular এটা হলো 16 আর base এটা হলো 16 আর এটা 12. tan C equal to perpendicular 12 by 16. They will cancel by 4 3s are 4 4s are 3 by 4. Tan C equal to 3 by 4. Number 3 is equal to sec square B minus tan square B. Sec square B minus tan square B. Sec square B equal to hypotenuse by base, that is B 13 by 5. Sec square B 13 by 5 or tan square B. Tan square B equal to 12 by 5. 13 square equal to 169 by 25 minus 12 square equal to 144 by 25 equal to 169 minus 144 by 25 equal to 25 by 25 equal to 1. This is answer. Here this is answer. This is answer. Now number 4, sin square C plus cos square C. Sin square C. Sin square angle C. C equal to perpendicular by hypotenuse. এখানে কিন্তু আমাদের হাইপোটেনুসটা বের করতে হবে। হাইপোটেনুসটা বের করার জন্য আমরা কি করব? C AC equal to root over of AD square plus AD square plus DC square or CD square equal to root over of 12 square plus 16 square. 16 square equal to 144 plus 256 equal to 400.
is equal to 20 unit. So it is 20 unit. Now sin C, sin square C. Sin square C equal to sin 12 by 20 square plus cos. Cos means 16 by 20 square. Perpendicular by hypotenuse, base by hypotenuse square, equal to 144 by 200 400 plus 256 by 400. Here it will be 144 plus 256 by 400 equal to 400 by 400 equal to 1. This is answer. Very clear. এরকম করে in right triangle, say A, B, C, tan A tan A equal to 5 by 12. That is, this is 5x, this is 12x. The ratio between perpendicular and base, P by B. Let perpendicular equal to 5x and base equal to 12x. Therefore, hypotenuse equal to root over of 5x square plus 12x square equal to 25x square plus 169x square is equal to 144x square. It will be 144x square equal to 169x square equal to 13x. So hypotenuse is 13x. 13x. Now cos A. Cos A equal to base by hypotenuse, ভূমি by অতিভুজ, ভূমি by অতিভুজ, এক্ষেত্রে ভূমি হলো 12x, অতিভুজ 13x, perpendicular base by hypotenuse, that is x will cancel out and it will be 12 by 13 হবে, এটা answer. This is the answer. এরপর আমরা পাবো sin A. Sin A. Sin A equal to perpendicular by hypotenuse, লম্ব by অতিভুজ
লম্ব ক্ষেত্রে 5x আর হাইপোটেনিউজ হলো 13x। মনে রাখতে হবে এই অ্যাঙ্গেলটা বেস অ্যাঙ্গেল, অলওয়েজ বেস অ্যাঙ্গেল। দিস অ্যাঙ্গেল ইজ অলওয়েজ বেস অ্যাঙ্গেল, base angle. Angle this will be always base angle equal to 5/13. X will cancel out and it will be 5/13. Number 3, cos A plus sin A by cos A minus sin A. আমাদের তো বের করাই আছে cos এর ভ্যালু, sin এর ভ্যালু বের করাই আছে, অর্থাৎ এখান থেকেই আমরা করতে পারি। cos A equal to 12/13 plus 5/13. Next it will be 12 by cos A equal to 12/13 minus 5/13. It will be like this. 13 LCM, 12 plus 5, and it will be 12 minus 5 by 13 equal to 17/13 by 7/13 equal to 17/13 into 13/7. 7 will cancel out. Sorry. 17/13 into 13/7. 13 will cancel out and it will be 17/7. আর নিচ্ছি না, ছোট হোক, বন্ধ করো।